আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বেবি নিয়ে আমি একা হাতে কিভাবে সংসারের সব কাজ ম্যানেজ করে ফেলি। যদিও রমজান এখনও শুরু হয়নি, রমজান বেশ কিছুদিন পরে শুরু হবে, তারপরেও রমজানের জন্য যত রকমের প্রিপারেশন আছে সব কিছুই আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। সেই প্রিপারেশনের অংশ হিসেবে এই মিনি কফি গ্রাইন্ডার প্লাস ব্লেন্ডারটা কিনে নিয়েছি। এটা কেনা বললে ভুল হবে, এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি গিফট চেয়ে নিয়েছি। এমনিতে বাসায় যে ব্লেন্ডারটা আছে ওটা তো আছেই, কিন্তু ভাবলাম যে খুব ছোট হ্যান্ডি একটা প্রোডাক্ট কিনে ফেলি, যেটাতে একাধারে জুসও বানাতে পারবো, আবার যে কোনো মশলাও ব্লেন্ড করতে পারবো। পাশাপাশি এটাতে আমি যে কোনো শুকনো জিনিসও গুঁড়া করে ফেলতে পারবো। তো মাল্টিপারপাস ইউজ করার জন্য অনেক চিন্তাভাবনা করে এই সুন্দর ব্লেন্ডার কাম গ্রাইন্ডারটা নিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি নিজের জন্য কফি বানাচ্ছিলাম, সেটা দেখে রিসলিয়াও ওর কাপ নিয়ে এসেছে, বলছে ও কফি খাবে, তো ওর জন্য কফিটা বানিয়ে দিলাম। আমি যখন কিচেনে কাজ করতে থাকি তখন হয় রিসলিয়া টিভি রুমে টিভি দেখতে থাকে, অথবা আমার আশেপাশেই ঘুরঘুর করে। আর আমিও চেষ্টা করি ওকে যে কোনো কাজে বিজি রাখার জন্য। আমার কিচেনটা ওপেন কিচেন, আর ওপেন কিচেন হওয়ার কারণে ডাইনিং টেবিল থেকে আমার কিচেনটা ডিরেক্ট দেখা যায়। তাই আমি যখন কিচেনে কাজ করি তখন চেষ্টা করি রিসলিয়াকে টেবিলে কোনো কিছু দিয়ে বসিয়ে রাখতে, হয় কোনো খেলনা দিই অথবা কোনো আঁকার সরঞ্জাম দিই, অথবা লিখতে দিলে রিসলিয়া তো খুবই খুশি। তো আমিও চেষ্টা করি ওকে এভাবে আমার চোখের সামনে বিজি রাখতে। মাঝে মাঝে আমি যখন ফ্রি টাইম পাই তখন আমিও ওর সাথে জয়েন হই বিভিন্ন অ্যাক্টিভিটিতে। এই ক্যানভাসটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম, কিন্তু কোনো কিছু ড্রয়িং করা হয়নি। পরে ভাবলাম এটাকে শুধু শুধু খালি রেখে লাভ নেই, কোনো কিছু একটা এঁকে ফেলি। যেই ভাবা সেই কাজ, এই ড্রয়িংটা করে ফেললাম রিসলিয়ার সাথে বসে বসে। মিনি ব্লেন্ডারটা পরিষ্কার করে নিলাম, আর সাথে যত থালা বাসন ছিল সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক নতুন নতুন সদস্য যুক্ত হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদেরকে সাথে নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা সকলেই আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। ব্লেন্ডারটা মূলত কেনা হয়েছে অনেক কিছু চিন্তা করে, রমজানে বিভিন্ন রকমের জুস খাওয়ার জন্য, অথবা যদি ধরেন ভাজা একটু জিরা গুঁড়া করা লাগবে তখন বড়টা বের করতে অনেক ঝামেলা লাগে। তো এরকম মিনি একটা থাকলে ইজিলি সব কিছু আসলে করা যায়। আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তো আমার হেল্পিং হ্যান্ড রসুনগুলো ছিলে দিয়ে গিয়েছিল, তো ওগুলোকেই ব্লেন্ড করে নিলাম। আর দেখতেই পেলেন যে কতটা সুন্দর করে ব্লেন্ড হয়েছে ওটাতে। আর রসুনগুলো আমি এরকম একটা ট্রের ভিতরে নিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যখন রান্না করি তখন একটা একটা করে বের করে নিই। ড্রয়িং রুমের অবস্থাটা দেখতেই পেলেন যে রিসলিয়া কী অবস্থা করে রেখেছে। তো এই রুমটাকে এখন ক্লিন করে নিব। তো নিজের মোটিভেশন ধরে রাখার জন্য এখন একটা টিভিতে সূরা অন করে রেখেছি। সূরা শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে আমার। এই যে একটা লিন্ট রোলার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। সোফা অথবা ফোম জাতীয় কোনো কিছু থেকে ময়লা পরিষ্কার করার জন্য এটা খুবই কার্যকরী। আর এই জিনিসটা আমি নিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। আর প্রাইসটা আমার ঠিক মনে নেই, তবে খুব বেশি না।
রোলারটাতে তো দেখতেই পেলেন যত রকমের চুল ছিল, ময়লা ছিল সব কিছু সুন্দর করে উঠে এসেছে। সোফাটা পরিষ্কার করতে আমার 4টার মতো শিট ইউজ করা লেগেছে। এখন যে এই ছোট টি টেবিল ওটাও পরিষ্কার করে নিলাম। রিসলিয়া যখন টিভি দেখে তখন হচ্ছে এই ডিভান আর এই টি টেবিলটার উপর বেশি অত্যাচার করে। এই ডিভানটাকে অতি দ্রুত ডিপ ক্লিন করা লাগবে। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি সেটা শেয়ার করব যে আমি কিভাবে ঘরে বসে ডিপ ক্লিন করে ফেলি। তো যাই হোক, মা এসেছিল বেড়াতে, তো মাকে বললাম যে পিঠা বানিয়ে দাও। তো মা নিজের হাতে খুব সুন্দর করে এখানে পিঠা বানাচ্ছিল। আজকে পুলি পিঠা বানাবে। অনেকেই পুলি পিঠাটা মেশিনে বানিয়ে থাকেন, কিন্তু আমার মা হাত ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে ফেলে। তো মায়ের হাতের পিঠা তো আলাদা রকমের স্বাদ, আর আমি অতটা পিঠা বানাতেও পারি না। পুলি পিঠা বানানোর জন্য এরকম চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে আটা মাখিয়ে নিয়েছিল। তারপর ছোট ছোট গোল গোল করে এরকম হাতের সাহায্যে এটাকে বেলে নিয়েছে। আর ভিতরের যে পুরটা এটা বানিয়েছিল চালের গুঁড়া, দুধ, চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে। এগুলো দিয়ে ক্ষীরটা বানিয়ে নিয়েছে। আর ওই পিঠার যে রুটির মতো ওটার ভিতরে এই ক্ষীরটা দিয়ে এরকম সুন্দর করে পিঠা বানিয়ে ফেলেছে। মা এখানে পিঠা বানাচ্ছিল আর আমি রেকর্ড করছিলাম। মাকে বলছিলাম যে তুমি পিঠা বানিয়ে রাখো, আমি পরবর্তীতে দেখে দেখে এরকম করে পিঠা বানিয়ে ফেলবো। আর আমার মায়ের পিঠা বানানো দেখে রিসলিয়াও এখানে পিঠা বানাচ্ছে। তবে ওরটা পিঠা হচ্ছে না, ওরটা হচ্ছে পিৎজা টাইপের কিছু একটা। তো যাই হোক, সব কিছুতেই রিসলিয়াকে এভাবে আমি এঙ্গেজ রাখার চেষ্টা করি। এতে করে ও যেমন আমার চোখের সামনে সামনে থাকে, তেমনি আমিও আমার সব কাজগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। এইখানে রাইস কুকারে পানি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিল, সেখানেই পুলি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। আর পিঠা উঠানোর সময় মাকে একটা টেকনিক ফলো করতে দেখলাম যে যখন পিঠাগুলো হয়ে গিয়েছে আর উঠাতে হবে, তখন উনি হাতে পানি দিয়ে তারপরে হচ্ছে ওই পিঠাটাকে উঠাচ্ছে যাতে নিচে না লেগে যায়। এরকম পানি ছিটিয়ে আগে ট্রাই করে দেখলো যে পিঠাগুলো হয়েছে কিনা, তারপরে একটা স্পুনের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছে। আমার আজকের ভ্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।